আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল মাহমুদি বিনি'মাতিহি ওয়াল মা'বুদি বিকুদরাতিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 21শে রমাদান। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সদাকাতুল ফিতরের বিধিবিধান ও মাহাত্ম্য। এ বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মৌলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন গাজীপুরস্থ দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ডক্টর মাওলানা মুর্শেদ আলম সালেহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। প্রদর্শক, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রমাদান কারিমের শেষ দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন, কারণ শেষ দশকে রয়েছে ইতিকাফের মতো মহান একটি নিয়ামত। শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, যার একটি রাতের ইবাদত 83 বছর 4 মাসের সমান বা তার চেয়েও বেশি আল্লাহ পাক রব্বুল দান করবেন। শেষ দশকে রয়েছে সদাকাতুল ফিতর, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এটিকে আমাদের জন্য অব্লিগেটরি করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। সদাকাতুল ফিতর দুটো কারণে দেওয়া হয়। একটি হচ্ছে তুমাতাল লিল মাসাকিন, যাতে করে ঈদের দিনগুলোতে গরিব দুঃখী যারা আছেন তারাও যেন ঈদের যে আনন্দ, সেই আনন্দে যেন তারা নিজেদেরকে যেন সামিল হতে পারেন, আনন্দ যেন তারাও ভাগাভাগি করে নিতে পারেন। আরেকটা হচ্ছে তহারাতেন, যেটি পবিত্রতার জন্য মিনাল লাগবি ওয়া রাফাস, রোজার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এই রোজার ত্রুটি বিচ্যুতিগুলো রিকাভারি করবার জন্য মূলত এই সদাকাতুল ফিতর। আমরা এই সদাকাতুল ফিতর নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো। সদাকাতুল ফিতর কার উপর ওয়াজিব, কে দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, এর বিধিবিধান সংক্রান্ত আমরা আলোচনা শুনবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আপনার কাছ থেকে আপনি প্লিজ আমাদেরকে বলবেন যে সদাকাতুল ফিতরটা আসলে কি এবং এটি কাকে দিব, কোন ব্যক্তি প্রদান করবেন এবং কখন আমরা দিব। আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। হ্যাঁ, জাযাকাল্লাহ। রমজান মোবারক যেহেতু শেষ প্রান্তে আমরা চলে আসছি, এই দশকে সদাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সদাকা অর্থ তো দান, আর ফিতর ঈদ উল ফিতর উপলক্ষে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে সর্বশেষ যখন শাওয়াল মাসের চাঁদ দেখি, তখন মূলত সদাকাতুল ফিতরের প্রসঙ্গটা আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই বৎসর রমাদান মোবারকে সিয়াম সাধনা ফরজ হলো, অর্থাৎ হিজরির 2য় বর্ষ, তো 2য় হিজরিতে যখন রমজান মোবারকে রোজা ফরজ হলো, সেই একই বৎসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতর ওয়াজিব করে দিলেন, অর্থাৎ রোজার সাথেই সদাকাতুল ফিতর। রমজানের সিয়াম সাধনা শেষে যেই দিন আমরা ঈদ উল ফিতর উদযাপন করি, ঈদ উল ফিতর হলো মুসলিম সমাজের সবচেয়ে বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান। যে অনুষ্ঠান, যে আনন্দে ধনী গরিব সমাজের প্রত্যেকটি লোক এখানে আনন্দে সমানভাবে শরীক হওয়ার একটি সুযোগ থাকে। আল্লাহর পক্ষ থেকে এই ঈদ দুটি আমাদেরকে দেওয়া হয়েছে। ঈদ উল ফিতরের দিন আমাদের সমাজে যারা দরিদ্র আছে, দুস্থ আছে, যারা আনন্দে শরীক হওয়ার মতো আর্থিক অবস্থা নেই, তারা সেদিন আনন্দে শরীক হতে পারে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয়ভাবে আমাদেরকে একটি ইবাদতের সুযোগ করে দিলেন। যারা সদাকাতুল ফিতর আদায় করার মতো যোগ্যতা রাখে তাদের জন্য একটি বড় ধরনের একটি ইবাদত হচ্ছে এটা, আর্থিক ইবাদত। জাকাতের পরই এটার অবস্থান। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে হাদিসটি বলেছেন, ওখানে বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তুমাতাল লিল মাসাকিন ওয়া তাহারাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়া রাফাস। এখানে ফারাদা অর্থ শব্দ ফরজ না, নির্ধারিত করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারিত করে দিয়েছেন এবং তাকিদের সাথেই দিয়েছেন যে এটা যেন আমরা আদায় করি। উদ্দেশ্য এখানে দুইটা। যারা আদায় করবে তাদের স্বার্থ হলো যে সারা মাস যে রোজার গুলো
পালন করেছে, এখানে ইচ্ছাই হোক অনিচ্ছায় কোনো ত্রুটি বিচ্যুতি তো থাকতেই পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের রোজাগুলো যাবে, এত প্রিয় একটি আমল, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি যেন না থাকে, সেই ত্রুটি বিচ্যুতির ময়লাগুলা ঝেড়ে ফেলে দেওয়া যায়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দয়া করে এই একটি সুন্নাহ জারি করে দিলেন যে সাদাকাতুল ফিতর আমরা দিলে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো রোজা থেকে ধুয়ে মুছে যাবে, পবিত্র হয়ে যাবে। ত্রুটি বিচ্যুতি মিনাল লাগবে ওয়ার রাফাস, লাগবে মানে বেহুদা কথা, অহেতুক কথা, এই কথাগুলো আমাদের কিন্তু হয়ে থাকে সমাজে অহরহ। আর রাফাস বলতে যেটা ব্যক্তিত্বের সাথে মানায় না, রমজান মাসে মানায় না, এমন ধরনের আচরণ, এমন কথাবার্তা যেটা যৌনতার দিকে যায়, মুফদি ইলা জিনা, জি যৌনতার দিকে যায়, এই ধরনের কথা বলা, এই ধরনের কোনো অনুষ্ঠান দেখা, এই ধরনের কোনো চিত্র দেখা, এই ধরনের কোনো আলোচনায় মগ্ন হওয়া, এই সবগুলো রফাসের ভিতরে পড়ে। তো এই ধরনের ত্রুটি বিচ্যুতি কিন্তু এখন সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে। আজকের জামানায় যে সোশ্যাল মিডিয়ার কারণে এই ত্রুটি কিন্তু রোজাদারের রোজা অবস্থায়ও কিন্তু এইগুলো আক্রান্ত করতেছে আমাদেরকে। তো আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ত্রুটিগুলো থেকে মুক্তির জন্য আমাদেরকে একটি পথ দিয়েছেন। আর যারা সেই দিন গরিব থাকবে, অর্থাৎ মূলত লিল মাসাকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মাসাকিন শব্দটা বলেছেন, অর্থাৎ ঈদের দিন যাদের ঘরে পানাহারের মতো অবস্থা থাকবে না, ব্যবস্থা থাকবে না, তাদেরকে এইটা দেওয়ার কথা। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওগনুহুম লিয়াউম, আজকে এই দিনে, ঈদের দিনে তাদেরকে তোমরা দরিদ্র করে ধনী করে দাও, আজকের দিনে যেন তারা কারো কাছে হাত পাততে না হয়। আমাদের দেশে রাস্তায় অনেক পথগুলি মানুষ আছে, ফুটপাতে, যাদের ঘর নাই, দরজা নাই, খাবারের জন্য তারা যেন ঈদের আনন্দের স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের সাথে অংশীদার হতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর চালু করে দিলেন। এবং মুসলমান যে একজন অপরজনের জন্য, আমি একা নই, আমি সকলের জন্য, আবার সকলে আমার জন্য। শাহরুল মুআনাসা, শাহরুল মুআসাত, শাহরুল মুআনাসা অর্থাৎ সহমর্মিতা, ভ্রাতৃত্বের মাস রমজান মাস, এটার বহিঃপ্রকাশ মূলত সাদাকাতুল ফিতরের দ্বারা গঠিত। ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মোর্শেদ আলম সালি আপনার কাছে আলোচনা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে আদিব বলছিলাম। জি আবিদ ভাই বলুন। প্রশ্ন ছিল যে সাদাকাতুল ফিতর দেওয়ার পুরা অ্যাকচুয়াল নিয়মটা কি, আর আমাদের বাসার যারা কাজ করেন বা কেয়ারটেকার, তাদেরকে কি আমরা এটা দিতে পারবো? জি ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। আপনি তো মানে প্রশ্নটি শুনলেন, আপনি যদি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতেন। জি ধন্যবাদ, ভাই ফোন করেছেন। সাদাকাতুল ফিতরের মূলত এটি একটা ওয়াজিব এবাদত। এই ওয়াজিব এবাদতটা তার উপরে আরোপিত হবে যদি বর্তমান প্রেক্ষাপটে আমাদের সাংসারিক খরচের পরে 52.5 ভরি রূপ্য আমরা যদি সেভাবে ড্রাইভার্ট করি, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপ্য, তখন তো দাম এক ছিল, এই জন্য আল্লাহ রাসূল সেভাবে বলছেন। এখন বর্তমান বাজারে 85 থেকে 90 হাজার টাকা যদি কারো মালিকানায়, জাকাতটা হচ্ছে বছরে 1 বছর টু বছর, কিন্তু এখানে হচ্ছে যে সবহে সাদেক, ওই সময়ের মধ্যে যার হাতে 85 থেকে 90 হাজার টাকা যার কাছে থাকবে তার উপরেই সাদাকাতুল ফিতর ওয়াজিব। এবং যিনি কর্তা থাকবেন তার অধীনস্থ যারা আছেন, তার স্ত্রী যদি স্বাবলম্বী হন, চাকরি করেন, তারটা সে দিবে, সন্তান যদি ছেলে বা মেয়ে চাকরি করেন তারটা তাজা দিবে। আর এছাড়া ওনার অন্যান্য যারা অধীনস্থ আছেন, কাজের যদি মানে নির্ধারিতভাবে সবসময় কাজ করেন, তাদেরও সাদাকাতুল ফিতরটা যিনি মালিক কর্তা তার দিতে হবে। এখন কতটুকু দিতে হবে এর পরিমাণ সম্পর্কে আমরা যতটুকু হাদিসে পেয়েছি সেটি হচ্ছে যে যদি গম দেওয়া হয় তাহলে অর্ধসা কতটুকু? অর্ধসা হচ্ছে 1 কেজি 650 গ্রাম, যেটি আমাদের বর্তমান ইসলামিক ফাউন্ডেশন হিসাব করে দিয়েছেন 110 টাকা। আর শুধু এটি স্বাভাবিকভাবে সবার জন্য যে তা নয়, বরং এটি অর্ধসা গম এবং একসা খেজুর বা কিসমিস, এগুলোর দাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু সেম ছিল, যেমনটি জাকাত এবং স্বর্ণ এবং রূপের ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জব, কিসমিস, পনির এগুলোর দাম আর গমের দাম কিন্তু একই ছিল, এই জন্য অর্ধসা আর এখানে হচ্ছে একসাথে হচ্ছে আপনার 3 কেজি 300 গ্রাম। তো আমরা বর্তমান প্রেক্ষাপটে যেটি আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদেরকে জানিয়েছেন যে 110 টাকা হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ পনিরের দাম ধরেছেন 2805 টাকা। এখন কেন এই ব্যবধানটা হলো, এ সম্পর্কে আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
আনু থেকে একটা হাদিস আমরা দেখতে পাই যে ওনার জামানায় সবচেয়ে গমের ফলনটা খুব বেশি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তেমন ছিল না। ওনার জামানায় যখন গমের ফলনটা খুব ভালো হলো তখন কিন্তু তিনি ওই যে তোয়ামাতুল লিল মাসাকিন, মিসকিন অসহায় যারা খেতে পারে তাদের জন্য কিন্তু তিনি গমের ব্যবস্থাটা করেছেন। এখন দেখুন আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে টাকা দিয়ে দেওয়া যাবে কিনা, খাবার দিয়ে দেওয়া যাবে কিনা। আমরা যদি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়েমেনের গভর্নর ছিলেন, ওনার জামানায় কিন্তু উনি বস্ত্রও দিয়েছেন, অর্থও দিয়েছেন। এখানে আপনি দেখুন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা যদি আমরা ভাবি, উনি বলছেন আলাহা সামানান, সাদাকাতুল ফিতর দিতে হবে যেটি সর্বোচ্চ মূল্যের, সেভাবে উনি ব্যাখ্যা করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন, এই জন্য আজওয়া খেজুর দিয়ে দেওয়া উত্তম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও বলছেন খেজুর দেওয়া উত্তম। কিন্তু ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ দুটি কথা বলছেন। তিনি বলছেন খেজুর দিয়েও দেওয়া যায়, অথবা যাদেরকে আমরা দিব, যারা মিসকিন অসহায়, তাদের যেই চাহিদা, সেই চাহিদার বস্তু দিয়ে দেওয়ারও সুযোগ রয়েছে। এই হিসাবে আমরা সাদাকাতুল ফিতরের যে আলোচনাটা করে থাকি, আমরা খাবারের বিনিময়ে দিয়ে থাকি। অথবা আপনি যদি টাকাও, যদি উনি যেটি বলছেন ওনার সার্ভেন্ট বা মানুষদেরকে দেওয়া যাবে, টাকা দিয়ে দেওয়া যাবে, এর দলিলটা কি? ওনারা তো বলে এটা বেদাত। বেদাতে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছেন, আমরা সেটা থেকেই পাই। এবং রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে মুওয়াত্তা মালিকের ভিতরে বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এভাবে দিনার দিয়ে দেওয়া হয়েছে। সেই হিসাবে দেওয়ার ক্ষেত্রে বাদাবাদি না করে, বরং যাদেরকে দেওয়া হবে তারা যাতে উপকৃত হন। যেমন ধরুন আপনি কিসমিস দিচ্ছেন, এখন কিসমিস সেমাই কয়জন রান্না করবে আর কিসমিস খাবে? অনেকে আছেন আজওয়া খেজুর আপনি দিলেন 1200 বা 1500 টাকা কেজি। অনেকে আছেন যে এই 1200 টাকা দিলে তিনি তার চালের জন্য তার অর্ধ মাসের চালের ব্যবস্থা হয়ে যায়, এরকমও ছোটোখাটো অনেক ফ্যামিলি আছে। সেই হিসাবে আমাদের এই বিষয়গুলো খেয়াল করা দরকার। ধন্যবাদ আপনাকে। একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি বলুন। ঢাকা ধানমন্ডি থেকে বলছি। হুজুর, আমি বলছিলাম যে যারা হারাম টাকা উপার্জন করে তাদের কাছে ইফতার খাওয়া যাবে না। হুজুর, অনেকে বলে ইফতারের টাকাটা যদি তাহলে যাবে। হুজুর, ইফতারের টাকাটা হালাল হলো, কিন্তু তাদের বাসার চেয়ার টেবিল, পানি, গ্যাস, ফ্রিজ সব হারাম। হারাম তো কে যাবে? অতএব ইফতার খাওয়া যাবে কি যাবে না? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর আমরা একবার দিয়েছি, লাইভেই দিয়েছি আমরা। আবার আপনি সেম প্রশ্নই করেছেন, তারপরও আপনি তো শুনেছেন, একটু বলবেন কিনা প্লিজ? আমি যতটুকু শুনতে পেলাম, মানে কোনো ব্যক্তি ইফতারের দাওয়াত দিল, যার ইনকাম হারাম, তার বাসায় ইফতার করা যাবে কিনা। আরেকটা অংশ মনে হচ্ছে যে ইফতারটা হালাল, কিন্তু চেয়ার টেবিলগুলো হারাম। চেয়ার টেবিল, গ্যাস আর আনুষঙ্গিক যা আছে এগুলো হারাম। আসলে ওইটা তো আবার চিন্তাটা একটু বেশি দূরে চলে গেল। এখন সরাসরি যদি জানে যে ইফতার যে আয়োজনটা হারাম টাকা দিয়ে করছে, তাহলে তো ওখানে না যাওয়াটা ভালো। যিনি সমাজের মুক্তাদা, অনুসৃত ব্যক্তি, তিনি তো যাবেন না। কারণ যে হারাম টাকা উপার্জন করে, তার বাসায় যদি সবাই অহরহ যায়, সম্মানী ব্যক্তিও যায়, মসজিদের ইমাম সাহেবও যায়, তাহলে তো তার অনুভূতিতে আর কোনোদিন আসবে না যে আমি হারাম খাচ্ছি, এটা তো সমাজে দূষণীয় বিষয়। এই জন্য তাকে বোঝানোর জন্য হলো এটা থেকে বিরত থাকা উচিত। আর যদি ইফতারটা হালাল টাকা হয়, চেয়ার টেবিল হারাম হয়, তাহলে তো ঢাকা শহরে এমন কোনো বাসা পাওয়া যাবে কিনা যে বাসাটার মধ্যে কোনো না কোনোভাবে সুদ ঢুকে নেই, হারাম ঢুকে নেই। কারণ এখানে তো অনেক ভবনগুলোই তো ব্যাংক থেকে সুদের টাকা দিয়ে আনা হচ্ছে, ওই ভবনে তো ঢুকতে গেলেও তো এটা হচ্ছে। এটা তো পরোক্ষ বিষয়, চেয়ার টেবিলগুলো পরোক্ষ। অত বিষয়ে আমার মনে হয় যাওয়াটা, তারপর যদি প্রভাবশালী ব্যক্তি হয়, তা আমরা কিছু হাদিয়া নিয়ে গেলে যেটা খাবো সেটার একটা বিনিময় হয়ে গেল, তবু তাকে একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া। আপনার ওই উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, যে যদি তার বাসায় ইফতার করতে না যাওয়া হয়, তাহলে উপরস্থ কর্মকর্তা তার বাসায় যদি অধীনস্থ ব্যক্তি না যায়, তাহলে তার চাকরি থাকবে না, বা প্রভাবশালী ব্যক্তি সমাজে সে ক্ষতি করতে পারে। তাহলে সেক্ষেত্রে
কারাহাতের সাথে যাওয়া আর কি। না, এটা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি সারসিনার হুজুর, উনি আমাদের একটা পলিসি বলে দিয়েছেন যে আমি তার বাসা থেকে যেই পরিমাণ ইফতারি খাবো 200 টাকা বা 300 টাকা, এই পরিমাণ হাদিয়া যদি তাকে দিয়ে দিই তাহলে ওটার বিনিময়ে খাওয়া হলো। কমপক্ষে এতটুকু একটা পদ্ধতি, এই পদ্ধতিটা উনি বলেছেন। আমার কাছে এই পদ্ধতিটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই ইস্পায়ার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম বিরতি থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই ইস্পায়ার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন করে আপনাদের কাঙ্ক্ষিত মাসআলাগুলো জেনে নিতে পারেন। আমরা আলোচনা করছি সাদাকাতুল ফিতরের বিধিবিধান এবং মাহাত্ম্য নিয়ে। আলোচনা অংশগ্রহণ করছেন মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব এবং ডক্টর মাওলানা মুর্শেদ আলম সালেহি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন 110 টাকা। আমরা প্রত্যেকের পক্ষ থেকে 110 টাকা করে আমরা এই ফিতরার টাকাটি আমরা এটি আদায় করব। আমরা এ পর্যায়ে শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে যাব যে আমরা কাদেরকে ফিতরা দিব এবং কখন ফিতরাটা দেওয়া উত্তম হবে? জি, ধন্যবাদ। ফিতরার সময়টা আগে আমরা বলি যে ফিতরাটা ওয়াজিব হয়ে যায় শাওয়ালের চাঁদ ওঠার পরে, অর্থাৎ রমজানের শেষ দিনের শেষে যখন চাঁদ উঠবে আকাশে, তখন হলো ফিতরা ওয়াজিব হওয়ার সময়। সেখান থেকে ঈদুল ফিতরের নামাজের আগ পর্যন্ত দিলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদ্দা ক্বাবলা সালাতিল ঈদ ক্বাবলা সালাহ ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। তাহলে এখানে কিন্তু সময়ের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ঈদের সাথে যেহেতু সংশ্লিষ্ট এটা, সেহেতু ওই সময়টা দেওয়াই হচ্ছে সবচেয়ে উত্তম। অর্থাৎ শাওয়ালের চাঁদ ওঠার আগে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে কিন্তু তার সাদাকাতুল ফিতর দিতে হবে না। শাওয়ালের চাঁদ ওঠার পরে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তারও কিন্তু দিতে হবে। তাহলে এই সময়টা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ। সুবহে সাদিকের কথা, হ্যাঁ, কেউ বলছেন যে সুবে সাদিকের কথা, কিন্তু শাওয়াল আমরা তো আরবি মাস চাঁদ ওঠার সাথে গণনা করা হয়। হ্যাঁ, মাসালায় সুবে সাদিকের কথাও আসছে। তাহলে আমরা যেটা আমল করি, কিন্তু ওই আপনার যদি এটা কেউ আগে আদায় করে, অর্থাৎ রমজান মাসেও যদি আদায় করে তাহলে কিন্তু আদায় হয়ে যাবে। ওয়াজিবটা হয় ওই সময়টাতে, ওই সময়টা আসলে ওয়াজিব হয়ে যায়, কিন্তু এর আগেও যদি কেউ আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। আমাদের যারা কর্মচারী বা অনেক সময় ড্রাইভার আছে, অনেক সময় বাড়ির পরিচারিকা যারা আছে, এদেরকে কি সাদাকাতুল ফিতর দেওয়া যাবে? আমরা এই সাদাকাতুল ফিতরটা দিব কাদেরকে? দিব তাদেরকে যারা মিসকিনের পর্যায়ে পড়ে, অর্থাৎ ঈদের দিন যাদের খাবার পরিবেশনের বা ঈদ উদযাপনের জন্য যাদের অর্থ থাকবে না, মূলত তাদেরকেই এটা দেওয়া হবে। এখন একজন কর্মচারী আছে যে গাড়ির ড্রাইভার বা ঘরের কর্মচারী আছে, কিন্তু তাদের যদি সামর্থ্য থাকে তাদেরকে না দেওয়া, যাদের একেবারেই সামর্থ্য নেই তাদেরকে দেওয়া উচিত। ঘরে যারা গৃহ পরিচারিকার কাজ করে বা সিকিউরিটির কাজ করে তাদের আয়টা একেবারে কম থাকে সাধারণত। এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, যাকে দিব সে ঘরের কর্মচারী বা ড্রাইভার বা অফিসের কর্মচারী, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আর্থিক অনটন আছে কিনা, ঈদের দিনে সঙ্গতি নাই এমনটা কিনা। যাদের সঙ্গতি নাই আমরা তাদেরকেই প্রাধান্য দিতে হবে, তাদেরকেই দিতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর মুর্শেদ আলম সালেহ, আপনি আমাদেরকে বলবেন যে অনেক সময় সাদাকাতুল ফিতর যাদেরকে আমরা দিব অনেক দূরে থাকেন, তা আমরা যদি এই সাদাকাতুল ফিতরটা বিকাশের মাধ্যমে দেই বা অন্য কোনো অনলাইন মাধ্যমে আমরা দেই, তাহলে সেক্ষেত্রে কিভাবে দিব? আমরা অর্থ খরচ সহ দিব নাকি শুধু সাদাকাতুল ফিতর? এমনও হতে পারে যে 110 টাকা পাঠাতে খরচ অনেক বেশি হয়ে যেতে পারে, এই খরচটা কে বহন করবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটি এখন আমাদের বিভিন্ন সময় এই প্রশ্নের আমরা সম্মুখীন। এটা সহজ, অনেকগুলো অ্যাপস রয়েছে, অ্যাপসের মাধ্যমে টাকাটা পৌঁছানো এটা সহজ। কারণ হচ্ছে আপনি ঈদের পরে বাড়িতে যাবেন, অনেক সময় এরকমও বলে যে ওনার সাথে কথা হয়েছে পরে দিলেও হবে। গরিবদেরকে যদি বলে 1 বছর পরে দিবে, সে বলবে ঠিক আছে পাবো তো আমি। এই জন্য উচিত হচ্ছে যেই সময়ে সাদকাতুল ফিতর ওয়াজিব হয় এই সময়ের ভিতরে দিয়ে দেওয়াই উত্তম। সেটা যে কোনো ডিভাইস ব্যবহার করে তাকে পৌঁছানো খরচ হয়। কারণ খরচ যদি না হয়, আপনি যেমন 500 টাকা তাকে পাঠালেন, এখন দোকান থেকে আনতে গেলে তো তার 10 টাকা কমে যাচ্ছে, তাহলে 490 টাকা পাচ্ছে। এই জন্য উচিত হচ্ছে 510 টাকা যায় 20 টাকায় দিয়ে দেওয়া। কারণ আপনি যত দিবেন ততই তো ওই ব্যক্তি বেনিফিটেড হবে। কারণ সর্বনিম্ন তো 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা নাকি? 2805 টাকা। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমি যে মাযহাবের কথাগুলো বললাম, যে সর্বোচ্চ যেটা যে
যেই এবিলিটির অবস্থায় আছে তাকে কিন্তু সেভাবেই দেওয়া উচিত। যেমন ধরুন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আমি সবসময় খেজুর দিয়ে দেওয়া পছন্দ করি, কারণ সাহাবায়ে কেরাম খেজুর দিতেন, এজন্য সাহাবাদের অনুসরণ আমি করছি। হতে পারে উনি সাবিহুর রাসূল ছিলেন, মানে এটা একটা এক্সাম্পল বললাম। তাহলে আপনি যদি খেজুর দিয়ে দিতে যাচ্ছেন তাহলে তো আপনার প্রায় 2000 টাকার উপরে হয়ে যাচ্ছে। এখন যে ধরেন 10 কোটি টাকার মালিক, সেও কি 110 টাকা দিবে? এটা হচ্ছে সর্বনিম্ন। কিন্তু যার যার এবিলিটি এবং অর্থনৈতিক অবস্থা চিন্তা করে তাকে সেভাবে দেওয়া উচিত, এবং এই টাকাটা যথাযথভাবে যাতে আমরা পৌঁছাতে পারি সেই ব্যবস্থা। যেমন ধরেন রাস্তায় 10 টাকা 20 টাকা করে দিচ্ছেন, এতে কিন্তু তেমন কোনো লাভবান হয় না। বরং যেমন আমার 110 টাকা, আমি সেটা একজনকে দিব, সে যাতে ভালো খেতে পারে। মূল উদ্দেশ্য তো হচ্ছে যে ভাগাভাগি করে নেওয়া ঈদের আনন্দটা। এই ঈদের আনন্দটা ভাগাভাগি করতে গেলে আমরা যদি একটা সেমাই কিনি, 1 কেজি চিনি কিনি, আপনি হিসাব করে দেখেন আমাদের 110 টাকা কিন্তু হচ্ছে না। এই জন্য ওইভাবে আমাদেরকে যদি একটু দিতে পারি, তারা আনন্দ করতে পারে। অনেক বাচ্চারা আছে যে তারা যে একটা গোস্ত, যে সেটা গরুর হোক বা মুরগির হোক, সাধারণত মুরগির গোস্ত কিন্তু তো হিমশিম খাচ্ছে, ওই মুহূর্তে যদি 3-4 জনের মিলিয়ে একজনকে দেওয়া যায় তাহলে তারা ভালো একটা পরিবারের ভিতরে আনন্দ করতে পারে। আর সবচেয়ে উত্তম হচ্ছে আত্মীয়ের ভিতরে, যাদেরকে যেমন আমাদের ফুফু, খালা, মামা, ডাবল সওয়াব পাওয়া যায়, এদেরকে আমাদের লক্ষ্য করা প্রায়োরিটি দিতে হবে এদেরকে। অবশ্যই। যে শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আপনি আমাদেরকে বলবেন যে অনেক সময় মা বাবা তো নিডি থাকে, অনেক সময় সন্তানরা খোঁজখবর নেয় না। তো এই মা বাবা যারা নিডি, সন্তানরা কোনো খোঁজখবর নেই, অত সন্তানরা অনেক কোটি কোটি টাকার মালিক, তাহলে এক্ষেত্রে মা বাবা জাকাত বা সদকাতুল ফিতর খেতে পারবেন কিনা? জি, আপনার সন্তান অনেক ধনী, কিন্তু তার ধনটা তো মা বাবার কাছে পৌঁছতেছে না। তারা যদি তাদের সংস্থান না থাকে, তারা যদি অভাবগ্রস্ত হয়, তাহলে ওই মা বাবাকে দেয়া যাবে। এমনিভাবে পিতা ধনী, সন্তানকে তিনি দিচ্ছেন না, সন্তান দরিদ্র অবস্থায় আছে, তাহলে ওই সন্তানকেও দেওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে তারা গুনাহগার হবে। কিন্তু এমনি মা বাবা সন্তানকে দিতে পারবে না, সন্তান মা বাবাকে দিবে না, সরাসরি সন্তান মা বাবাকে দিবে না, মা বাবা সন্তানকে দিবে। কিন্তু যেই মা বাবার সন্তান ধনী, কিন্তু ওই ধনী সন্তান মা বাবাকে দিচ্ছে না, ওই মা বাবার অর্থ সংগতি নেই, তারা নিতান্ত দারিদ্র অবস্থায় আছে, তাহলে ওই ধনীর মা বাবাকেও অন্যরা, সমাজের অন্যরা জাকাত, সাদাকাতুল ফিতর এগুলো দিবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, অথবা কোনো সন্তান তার সৎ মাকে দিতে পারবে কিনা? পোষ্য যারা, পোষ্যদের মধ্যে যারা পড়ে তাদেরকে দেওয়া যায় না। পোষ্যদের মধ্যে পড়ে মা বাবা, সন্তানের উপর দায়িত্ব মা বাবাকে লালন পালন করা, আবার পিতার উপরে দায়িত্ব সন্তানদেরকে লালন পালন করা, সন্তান একজন নাতির উপর দায়িত্ব দাদাকে লালন পালন করা, উপরে নিচে যারা পোষ্যদের মধ্যে পড়ে, আমার দায়িত্বে যাদের লালন পালনটা আছে আমি তাদেরকে দিতে পারবো। কারণ স্বামীর তো দায়িত্ব রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তাদেরকে রিজিকের ব্যবস্থা করা, তাদের পোশাকের ব্যবস্থা করা। ভাই ভাইকে দিতে পারবে, ভাই ভাইকে দিতে পারবে, ভাই বোনকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারবে, মানে ডানে বামে সামনে পিছনে দিতে পারবে, এদেরকে দিতে পারবে, যারা পোষ্যদের ভিতরে পড়ে না, যদি তারা যোগ্য হয়। জি, যদি যাকাত সদকা পাওয়ার যদি যোগ্য হয় তাহলে দেওয়া যাবে আত্মীয় স্বজনকে, কিন্তু নিজের পোষ্যদেরকে দেওয়া যাবে না। অনেক সময় মসজিদে সদকাতুল ফিতর দেয়, বা যে মাদ্রাসা ইতিমখানা ইল্লা বোর্ডিং নেই সেখানে জাকাত বা সদকাতুল ফিতর দেয়, তাদের ব্যাপারে কি বলবেন? না, যিনি জাকাত আদায় করবেন তাকে কিন্তু জাকাতের মাসআলা জেনেই জাকাত দিতে হবে। জাকাত দেওয়া ফরজ, মাসালা জেনে দেওয়াও ফরজ। তাকে একটা ফরজ ইবাদত সে পালন করতেছে, এখানে তাকে মাসালা জানতে হবে, এবং জাকাত দেওয়ার সময় জাকাতের নিয়তি দিবেন, এবং যাকে দিবেন সে জাকাত পাওয়ার যোগ্য কিনা। যদি জাকাত পাওয়ার যোগ্য না হয় জাকাতটা আদায় হবে না। যেমন এখন মসজিদ একটা সামাজিক প্রতিষ্ঠান, সমাজের সবাই এটার দায়িত্ব, মসজিদের দেখাশোনা, নির্মাণ, সবকিছুর দায়িত্ব সমাজের প্রত্যেকটি লোকের উপরে। এর মধ্যে ধনী আছে, গরিব আছে, আবার মসজিদ দ্বারা উপকৃত সমাজের সবাই হচ্ছে। সেজন্য মসজিদে জাকাত বা সাদাকাতুল ফিতরের অর্থ দেওয়া যাবে না, কারণ এটা তো মালিকানা না, তামলিক করে দিতে হবে জাকাত বা সাদাকাতুল ফিতর। এখন মসজিদের ইমাম বা মসজিদের মুয়াজ্জিন বা খাদেম তারা যদি জাকাত প্রাপ্তির যোগ্য হয় তাহলে তাদেরকে দেওয়া যাবে ব্যক্তিকে। তেমনি ভাবে মাদ্রাসায় কিন্তু জাকাত দেওয়া, মাদ্রাসা কিন্তু জাকাতের যোগ্য খাত নয়। যদি এতিম থাকে, মাদ্রাসা যদি অসহায় দরিদ্র সন্তান যারা লেখাপড়া করবে তারা হলো জাকাত পাওয়ার মতো যোগ্য। এখন ওই একটা মাদ্রাসায় হয়তো 100 শিক্ষার্থী আছে বা 500 আছে, কয়েক হাজার আছে, এখন সবার কাছে যাইয়া পৌঁছানো, আলাদা আলাদা পৌঁছানো সম্ভব না। তাদের একজন তত্ত্বাবধায়ক আছে, যিনি তাদের
অভিভাবকত্বের দায়িত্ব পালন করেন, তিনি মাদ্রাসা প্রধান অথবা বোর্ডিং সুপার, তো তাদেরকে তাদের অর্থটাকে যিনি সংগ্রহ Handling করবেন করছেন, এবং এটা ব্যয় করবেন, তার কাছে পৌঁছে দেওয়া তাদের প্রতিনিধি হিসেবে। ধন্যবাদ সেভাবে আপনাদের দেওয়া দুজনকে, যায়। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমরা যেগুলো আমলে আনতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। শুধু এতটুকু মেসেজ দিব, এবছর সদকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। আমরা যার যার ক্যাপাবিলিটি রয়েছে এবং যার যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন সেই সম্পদ অনুযায়ী আমরা এটি আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সদকাতুল ফিতর আদায় করে আমাদের রমজানের যে ত্রুটি বিচ্যুতি এগুলোর জন্য রিকভারি হয় এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।